ওই মাইয়া তো এফডিসিতে সাইড ক্যারেক্টারের কাম করে। শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন। দাঁড়িয়ে আছেন কেন? স্যালুট করুন। পা বাপরেও সারে না। তুমি আবার তোমার রাজত্বটা ফিরে পেয়েছো। সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি তো চাও কাজের অজুহাত দিয়ে যেন বারবার মেঘলার কাছে যাওয়া যায়। আমার ভাগের লুটের মিষ্টি আমারে দিবেন না ভাবে? ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তির টাকা পয়সা সবকিছু পুরো ছাই হয়ে যাবে। 50 বিঘে খাস জমির উপরে একটা নিলাম ডাক হচ্ছে। ওই জমিটা যেভাবে হোক আমাকে পেতে হবে। সাব্বিরকে তুমি মূর্খ ভাবো তাই না? তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে করছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সাইলেন্ট প্লিজ। গুড আফটারনুন সবাইকে। আজকে পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম হতে যাচ্ছে। পকেটে টাকা বেশি যার, জমি তার। সো সবাই টেক দ্য চ্যালেঞ্জ, যার সরকারি বেস প্রাইস হচ্ছে 200 কোটি টাকা। এখন আমি নিলাম শুরু করছি। 200 কোটি 1, 200 কোটি 2, 230 কোটি। অনিক সাহেব 230 কোটি। দারুণ শুরু করলেন অনিক সাহেব। 230 কোটি 1, 230 কোটি 2, 250। জব্বার সাহেব 250 কোটি টাকা। সুন্দর। 250 কোটি 1, 250 কোটি 300 কোটি। বাহ, রকেটের গতিতে ছুটছে নিলাম। 300 কোটি টাকা। 300 কোটি 1, 400 কোটি টাকা। আলতাফ সাহেব 400 কোটি টাকা। নিলাম এখন 400 কোটি টাকাতে। 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। ও মাই গড, শালিমা গ্রুপ 1 লাফে 500 কোটি টাকা। দারুণ হচ্ছে। 500 কোটি 1, 550। জব্বার সাহেব 550 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলে আর কোনো বাঘ আছে নাকি যে রয়্যাল বেঙ্গল টাইগারকে টপকাবে। 550 কোটি 1, 550 কোটি 2, 600 কোটি। অনিক সাহেব কোনোভাবেই মাঠ ছাড়তে চান না, তিনি মাঠ ছাড়তে নারাজ। 600 কোটি টাকা। 600 কোটি 1, 600 কোটি 2, 650 কোটি। সামির সাহেব 650 কোটি টাকা। দারুণ জমে গেছে কিন্তু আজকে। 650 কোটি টাকা। 650 কোটি 1, 650 কোটি 2, 650 কোটি। 1000 কোটি টাকা। হিস্ট্রি ইন দ্য মেকিং। 1000 কোটি টাকা। শালিমা গ্রুপ মনে হচ্ছে আজকে পুরো বাজার ফাঁকা করে দেবে। 1000 কোটি টাকা। আছেন নাকি কেউ? 1000 কোটি 1, 1000 কোটি 2, 1200 কোটি। আরে এই ফকিরের বাচ্চা এখানে কি করে? এত টাকা কোথা থেকে আসলো? মিস্টার সাব্বির রহমান 1200 কোটি টাকা। বড় বড় রাঘব বোয়ালদের পেছনে ফেলে তিনি ডাক হাঁকালেন 1200 কোটি টাকা। হিউজ কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান। আছেন কি কেউ এখানে তাকে বিট করার মতো, নাকি তিনিই হবেন বনের রাজা? 1200 কোটি 1, 1200 কোটি 2, 1300 কোটি টাকা। 1300 কোটি টাকা। শালিমা গ্রুপ 1300 কোটি টাকা বলেছে। দারুণ।
1300 কোটি 1, 1300 কোটি 2, 1500 কোটি। কোটি টাকা। হিউজ ব্রেক, দারুণ একটি অ্যামাউন্ট বললেন, 1500 কোটি টাকা। হিউজ কংগ্রেচুলেশন মিস্টার সাব্বির রহমান, আপনি অনেক বড় বড়দের পেছনে ফেলে 1500 কোটি টাকা দাম হাঁকিয়েছেন। এখন আমি ডাকছি 1500 কোটি 1, 1500 কোটি 2, 1500 কোটি 3। থ্যাংক ইউ মিস্টার সাব্বির রহমান। 1500 কোটি টাকায় সোল্ড হয়ে গেল মিস্টার সাব্বির রহমানের কাছে। কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? মাত্র 1500 কোটি টাকার দাম শুনে হাওয়া পড়িয়ে গেল। আমি তো আরো ভাবছি পুরো ঢাকা শহরের সবকিছু কিনে দেবে শালিমা বিল্ডার্স, কিন্তু এখন তো দেখছি আপনার একটা মাটির প্লট কেনারও সাধ্য নাই। সাব্বির, বেশি উড়িস না, আর একদম আমাকে টাকা গরম দেখাবি না। দুদিনের ফকির, হঠাৎ করে আলাদিনের চেরাক পেয়েছিস, আর এটা পেয়েই নিজেকে রাজা মনে করছিস? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমাকে মাটিতে নামানোর জন্য তোমার সেই ক্ষমতা আর নেই অনিক। খুব বেশি বাড়াবাড়ি না ভালো না। কি বললে? বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো তোমরা আমার সাথে করলে। আমি তো জাস্ট ফিরিয়ে দিতে আসছি। আর একটা কথা তোমাকে বলে রাখি, সিংহের চামড়া পড়লেই না সিংহ হওয়া যায় না। আজ থেকে এই রাজ্যের রাজা আমি, আর তোমরা বলে ফেলে দেওয়া মাঠের দর্শক। গুড বাই, সি অ্যান্ড ইউ। অনেক বড় দান মারলি তো সাব্বির, কিন্তু ভুলে গেছিস অনেক হেরে গেলেও খেলা কিন্তু শেষ হয় না। তুই যে 1500 কোটি টাকা এই মাটিতে ঢাললি, ওই টাকা তোকে সুদে আসলে রক্ত দিয়ে শোধ করতে হবে। আজ থেকে তোর কাউন্টডাউন শুরু হলো। আজ তোমাকে বলতেই হবে, সাব্বিরের সাথে তোমার কি রিলেশন? যতই বন্ধু বন্ধু করো, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? আমি কি ওকে বিয়ে করেছি, নাকি তোমার মতো আজকে এক বউয়ের সঙ্গে তো কালকে আরেক বউয়ের সঙ্গে রাত কাটাচ্ছি? বৃষ্টি, কথার মধ্যে মেঘলাকে টানবে না। তাহলে তুমি আমাদের কথার মধ্যে কেন সাব্বিরকে টানছো? ওর কি দোষ? সাব্বির এত টাকা কোথায় পেয়েছে? 1500 কোটি টাকা দিয়ে কিভাবে প্রজেক্ট কিনে নিল সেটা সাব্বির জানে, আমি কিভাবে বলবো? সেটা সাব্বির জানে, তুমি কিছুই জানো না। সাব্বির যখন প্রতিবার দাম বলছিল, আমি তোমাকে দেখেছি, তুমি ইশারা করছিলে। তুমি যা যা বলেছো, সাব্বির সেটাই করেছে। হ্যাঁ, ইশারা করেছি, যা করেছি বেশ করেছি। এ একই কথা যদি
তোমাকে বলি, তুমিও যা যা বলেছো মেঘলাও তাই তাই করেছে। বিজনেসটা অনেক কিছু হতেই পারে, কিন্তু তাই বলে তুমি কি চাচ্ছ? তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিজনেস করতে যাচ্ছ? তুমিও তো তোমার প্রথম স্ত্রীকে ত্যাগ করতে পারলে না। আমাকে রেখে যখন তুমি মেঘলার কাছে যাও তখন তোমার লজ্জা করে না? না, করে না, কারণ সে আমার বিবাহিত স্ত্রী। কিন্তু তুমি যেটা করছো সেটা পাপ। হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের কাছে যাওয়াটা পাপ। হ্যাঁ পাপ। তুমি তো টাকা ছাড়া কিছুই বোঝো না। তোমার তো টাকা দরকার। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু তুমি আমাকে বিয়ে করেছো টাকার জন্য। তাহলে আমিও টাকা ইনকাম করব, আমিও মেঘলার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে তোমাকে দেব। তবুও তুমি শুধু আমার থাকবে, আর কারো না। কি বললে তুমি? শুধু টাকার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ের জন্য কি আমি ফোর্স করেছিলাম, নাকি আমি তোমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলাম? কোনটা? তোমরা আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলে। তুমি কি বলেছিলে বিয়ের আগে? আমাকে ছাড়া নাকি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও না, তুমি আমাকে ছাড়া নাকি অন্য কাউকে ভালোবাসতে পারবে না। আমি যখন বিপদে পড়েছিলাম তোমরা আমাকে হেল্প না করে আমাকে ব্যবহার করেছো। এখন তুমি আমাকে টাকার জন্য খোঁটা দিচ্ছ। হিংসার অহংকারে তুমি না পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি টাকার জন্য মেঘলার কাছে থাকবে সেটা আমি সহ্য করতে পারবো না। আমি ওই শালিমার বিল্ডার্স গ্রুপের শেষ দেখে ছাড়বো। ওর এমন